বহু পুরুষের জীবনসঙ্গী হয়েছে যেসব বাংলাদেশি অভিনেত্রীরা দেশের সবিজ অঙ্গনে নারী তারকাদের সরব পথ চলা। তাদের কেউ রূপালী পর্দার জগতে, কেউ নাট্য জগতে, কেউ বা আবার সঙ্গীত জগতে দ্রুতই ছড়িয়েছেন। তবে বিভিন্ন ছবি বা নাটকে অভিনয় করতে গিয়ে গল্পের প্রয়োজনে প্রতিনিয়ত নিজেদের চরিত্র বদলান এরা। গল্পে বিভিন্ন সময় বিভিন্ন অভিনেতাদের সঙ্গে বিয়ের পিঁড়িতেও বসেছেন। বাস্তব জীবনেও তাদের অবস্থা অনেকটাই একই। বাস্তব জীবনেও তাদের অনেকে একাধিক বিয়ে করেছেন, এক এক সময় হয়েছেন এক এক পুরুষের সঙ্গী। তো চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেই কারা আছেন সেই তালিকায়। নাম্বার 1, ময়ূরী। 2009 সালে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রেজল করিম মিলনকে বিয়ে করেন ময়ূরী। 2015 সালে মিলন মারা যান। এরপর তিনি শ্রাবণ শাহ নামে এক অভিনেতাকে বিয়ে করেন। কিছুদিনের মধ্যেই ভেঙে যায় সেই সংসার। এরপর 2017 সালে শফিক জুয়েল নামে এক মাদ্রাসার শিক্ষককে বিয়ে করেন ময়ূরী। বর্তমানে টঙ্গীতে তার সঙ্গে সংসার করছেন নায়িকা। নাম্বার 2, সুজানা জাফর। মডেল ও অভিনেত্রী সুজানা 2006 সালে প্রথম বিয়ে করেন একটি বাইং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে। 4 মাসের মাথায় ভাঙে সেই সংসার। এরপর তিনি 2015 সালে নিজ থেকে 7 বছরের ছোট গায়ক হৃদয় খানকে বিয়ে করেন। মাত্র 4 মাসের ব্যবধানে ভেঙে যায় সেই সংসারও। নাম্বার 3, নওশিন মেহরিন মৌ। মিডিয়ায় কাজ শুরু করার আগে একবার বিয়ে করেছিলেন অভিনেত্রী নওশিন, কিন্তু টেকেনি সেই সংসার। অভিনয় আসার পর নওশিন সম্পর্কে জড়িয়ে পড়ে অভিনেতা হিল্লোলের সঙ্গে। এক পর্যায়ে হিল্লোল তার প্রথম স্ত্রী অভিনেত্রী তিন্নিকে ডিভোর্স দিয়ে বিয়ে করেন নওশিনকে। নাম্বার 4, সাদিয়া জাহান প্রভা। সমালোচিত মডেল ও অভিনেত্রী প্রভার প্রথম বিয়ে হয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে। বিয়ের কিছুদিন পর সাবেক প্রেমিক রাজীবের সঙ্গে পর্ন ভিডিও ছড়িয়ে পড়লে প্রভাকে তালাক দেন অপূর্ব। পরে মাহমুদ শান্ত নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেন প্রভা। বিয়ে করে সংসারী হন অপূর্ব। নাম্বার 5, অপি করিম। 2007 সালে জাপান প্রবাসী কম্পিউটার ইঞ্জিনিয়ার তাহসির আহমেদকে বিয়ে করেন অপি। বছর না গড়াতে ভেঙে যায় তাদের সংসার। এরপর অপি প্রেম করে বিয়ে করেন নাট্য নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলকে। তবে দ্বিতীয় সংসারকেও বিদায় জানিয়ে আপাতত সিঙ্গেল রয়েছেন অপি করিম। নাম্বার 6, বিজরি বরকতুল্লাহ। সঙ্গীত পরিচালক শওকত আলী ইমনকে ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী বিজরি বরকতুল্লাহ। তাদের ঘরে আসে ফুটফুটে এক কন্যা সন্তান, কিন্তু বেশি দিন স্থায়ী হয়নি সেই সংসার। ইমনের সঙ্গে বিচ্ছেদের পর বিজরি বিয়ে করেন অভিনেতা ইন্তেখাব দিনারকে। নাম্বার 7, সুচরিতা। এই নায়িকা প্রথমে বিয়ে করেছিলেন বাংলাদেশের প্রথম অ্যাকশন হিরো জসিমকে। অল্প কিছুদিন সংসার করেছিলেন তারা। জসিমের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সুচরিতা বিয়ে করেন প্রযোজক KMR মঞ্জুরকে। নাম্বার 8, পারভিন সুলতানা দিতি। প্রয়াত এই নায়িকা প্রথমে ভালোবেসে বিয়ে করেছিলেন নায়ক সোহেল চৌধুরীকে। এই দম্পতির 2টি সন্তানও রয়েছে। 90 দশকের মাঝামাঝি সময়ে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর দ্বিতীয় বিয়ে করেন জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনকে। সে সংসারও টেকেনি। দীর্ঘদিন একা থাকার পর 2016 সালে ক্যান্সারে মারা যান এই অভিনেত্রী। নাম্বার 9, কবরী সারওয়ার। প্রযোজক চিত্ত ঘোষের সঙ্গে মাত্র 15 বছর বয়সে বিয়ে হয়েছিল একসময়ের মিষ্টি নায়িকা কবরী। বেশি দিন স্থায়ী হয়নি সে সংসার। পরে 1978 সালে নারায়ণগঞ্জের প্রভাবশালী শামীম ওসমানের চাচা আবু সারওয়ারকে বিয়ে করেন নায়িকা। 13 বছর ঘর করার পর নির্বাচনে প্রার্থিতা নিয়ে দ্বন্দ্বে 2008 সালে কবরীকে তালাক দেন বাবু সারওয়ার।